পুলিশের গুলিতে নিহত গোয়ালপুকুর কাণ্ডের মূল অভিযুক্ত সাজ্জাক আলম। চোপড়া সীমান্ত দিয়ে বাংলাদেশ পালানোর চেষ্টা করতেই গুলি করে পুলিশ। সাজ্জাকের গায়ে 3টি গুলি লাগে। বুধবারই আদালত থেকে সংশোধনাগারে নিয়ে যাওয়ার সময় পুলিশকে গুলি করে পালায় সাজ্জাক। একেই বোধহয় বলে ইটের বদলা পাটকেল। মাত্র দুদিন আগেই পুলিশকে গুলির পাল্টা জবাবের কড়া বার্তা দিয়েছিলেন ডিজি রাজীব কুমার। যদি কেউ ক্রিমিনাল আমাদের উপরে গুলি চালাবে, আমরা ওর থেকে 4 গুণ গুলি চালাবো। গোয়ালপুকুরে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় নিহত মূল অভিযুক্ত সাজ্জাক আলম। শনিবার সকালে চোপড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে পালাতে গিয়ে পুলিশের গুলিতে মৃত্যু হয় সাজ্জাকের। সাজ্জাকের গায়ে 3টি গুলি লাগে তার বাঁ কাঁধে, পিঠে এবং পায়ে। পুলিশ তাকে উদ্ধার করে লোধন ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। হাসপাতাল সূত্রে খবর, অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় সাজ্জাককে হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসা শুরুর পরই তার মৃত্যু হয়। বাংলাদেশ ক্রস করে যাওয়ার জন্য একটা পরিকল্পনার খবর আমাদের কাছে ছিল এবং যত পয়েন্টস আছে সেই হিসেবে আলাদা আলাদা টিমস সংগঠন করে আমরা উইথ সোর্সেস অ্যান্ড স্পটার্স আমরা চারিদিকটা ঘিরে রাখা হয়। সকাল রাউন্ড 7টা নাগাদ আমরা স্পট করা হয়। আমাদের একজন টিম, একটা স্পেসিফিক টিম ছিল লেড বাই ডিআইজি রায়গঞ্জ রেঞ্জ। ওনারা দেখতে পারেন সাজ্জাক আমাদের আলম যে আছে, যে অ্যাকিউজ, যে 2 গুলি চালিয়ে যে ফেরার হয়েছিল, তাকে দেখা হয়। হি ওয়াজ চ্যালেঞ্জড, হি ওয়াজ আস্কড টু স্টপ, বলা হয়েছিল এ করার জন্য, কিন্তু সেটা না করে হি ওপেন ফায়ার অ্যান্ড ট্রাই টু ফ্লি, এবং সেই জন্যে তখন পুলিশ রিটালিয়েটরি ফায়ার করে। সাজ্জাক খুন ও ডাকাতির মামলায় বিচারাধীন বন্দী। বুধবার ইসলামপুর আদালত থেকে রায়গঞ্জ সংশোধনাগারে ফেরার সময় গোয়ালপুকুরের পাঞ্জিপাড়ায় 31 নম্বর জাতীয় সড়কের বাস থামিয়ে গুলি চালিয়ে 2 পুলিশ কর্মীকে আহত করে পালায় সাজ্জাক। সিসি ক্যামেরায় ধরা পড়ে তার চম্পট দেওয়ার ছবি। প্রশ্ন ওঠে, কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল সে? কে তাকে দিল আগ্নেয়াস্ত্র? পুলিশ সূত্রে খবর, কোর্ট লকআপে বন্দির হাতে আগ্নেয়াস্ত্র পৌঁছে দেয় অনুপ্রবেশ মামলায় অভিযুক্ত বাংলাদেশের নাগরিক আব্দুল হোসেন। রায়গঞ্জ সংশোধনাগারে পরিচয় হয় দুজনের। 5 মাস আগে জেল থেকে ছাড়া পায় আব্দুল। ইসলামপুরের কোর্ট লকআপে সাজ্জাকের হাতে অস্ত্র তুলে দেয় বাংলাদেশি আব্দুলই। দুজনের সন্ধান পেতে ছবি দিয়ে 2 লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করে পুলিশ। গোয়ালপুকুরের ঘটনাস্থল থেকে মাত্র 20 কিলোমিটার দূরে বাংলাদেশ সীমান্ত। আলমের সঙ্গে আরেকজনের আমাদের কাছে খবর আছে। এবারে কিন্তু যখন ঘটনাটা ঘটেছে তখন ও একা ছিল। এবার ওরা দুজনে এসেছিল, হয়তো স্প্লিট করেছে, আলাদা আলাদা টিম দেখে দে মে হ্যাভ ট্রাইড। সেটা যত আমরা ফার্দার এনকোয়ারি হবে, ফার্দার প্রসেস হবে, সেখানে আমরা ডিটেইলে হয়তো বলতে পারবো। সীমান্ত দিয়ে বাংলাদেশে পালিয়ে যেতে পারে সাজ্জাক। গোপন সূত্রে খবর পেয়ে ভোরের আলো ফুটতেই অভিযান চালায় ইসলামপুর পুলিশ। গ্রেপ্তারও সাজ্জাক। এরপরই ফের পালানোর চেষ্টা করতেই পরপর গুলি চালায় পুলিশ। যদিও এখনো পর্যন্ত খোঁজ মেলেনি আব্দুলের। বিক্রমাদিত্য বিশ্বাসের রিপোর্ট, কলকাতা টিভি।